সাহস? সামান্য একটা মুচি আমার সাথে প্রেম করতে আসিস? লজ্জা করে না তোর? জীবনেও যেন তোর এই মুখ আমি না দেখি। আচ্ছা, তুমি তো আমাকে কখনো জিজ্ঞাসা করোনি যে আমি কি করি, তাই কখনো বলাও হয়নি। থাক, একদম চুপ। আমি যা দেখার সব নিজের চোখে দেখছি। ছোট লোকের বাচ্চা, মুচি কোথাকার। আমি যেন আমার ধারে কাছে কোথাও তোকে না দেখি। বাবা, যাও তুমি বাড়িতে যাও। মা তোমারে বাড়ি যাইতে কইছে, আমি দোকানে বসি। আরে কি করছ তুই? তুই তো শিক্ষিত হলে দোকানে বসবি। আমি দোকানের কাজ কাম ছাইরা দোকান বন্ধ করে পরে আমি আসতেছি। যা তুই বাড়িতে যা। আরে বাবা, বাড়িতে যাও, একটু পরেই তো আইবা। শুধু শুধু দোকান বন্ধ করে লাভ আছে? কিন্তু তুই একটা শিক্ষিত হলে দোকানে বসলে কেমন লাগে বাবা তুই কো? আরে বাবা, এত কথা কইও না তো। তোমারে যাইতে কইছে, তুমি যাও। তুই আসলে একটা পাগল, বুঝলি? হইছে, আমি পাগল। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো সমস্যা? আরে যাও তো বাবা। তোর যন্ত্রণায় পারলাম না রে। আরে তোর কে আসিল? আচ্ছা, পোলা কার আমার, তোমার সমস্যা কি? না না, আমার সমস্যা থাকবো কেন? পোলা তো তোমারই। হইছে হইছে, অনেক কইছেন, এবার হাত মুখ ধুইয়া খাইতে আসেন। আচ্ছা যাও, হাত মুখ ধুয়ে দিচ্ছি। যান। লা 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 লা। লা 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 লা। কিরে মুচির বউ, কেমন আছিস তুই? মুচির বউ মানে? কেন, তোর কি বাংলা বুঝতে সমস্যা? কি বলবি ক্লিয়ার করে বল। আমি কিছু বলতে চাই না, আমি কিছু দেখাইতে চাই। দেখাবি? কি দেখাবি? দেখবি? তাহলে চল আমার সাথে। কোথায় যাব তোর সাথে আমি? আরে সেটা গেলেই তো দেখতে পারবি, তাই না? চল। চল গিয়ে দেখি তুই আমাকে কি দেখাস। চল। দেখ, এটা তো বয়ফ্রেন্ড, দেখ। তোর এত বড় সাহস? সামান্য একটা মুচি আমার সাথে প্রেম করতে আসিস? লজ্জা করে না তোর? জীবনেও যেন তোর এই মুখ আমি না দেখি। আচ্ছা, তুমি তো আমাকে কখনো জিজ্ঞাসা করোনি যে আমি কি করি, তাই কখনো বলাও হয়নি। থাক, একদম চুপ। আমি যা দেখার সব নিজের চোখে দেখছি। ছোট লোকের বাচ্চা, মুচি কোথাকার। আমি যেন আমার ধারে কাছে কোথাও তোকে না দেখি। কিরে, তুই এইভাবে কান্না করতেছিস কেন? তুই এখান থেকে যা তো, যা ভাগ। ভাগ মানে? আমি তোর ছাড়া কোথাও যাবো না। তুই এইভাবে কান্না করতেছিস কেন? তোর চোখে কান্না মানায় বল? কি করব বল? আকাশ আমাকে কত বড় একটা ধোকা দিয়ে দিল। আমি ওর কাছ থেকে কখনো এটা আশা করি নাই রে। আরে বাদ দে না এসব আজেরা কথা। আকাশ তোরে কখনো ভালোবাসে নাই। কত বড় একটা প্রতারণা করছে তোর সাথে, তুই ভাবছস? একটা সামান্য একটা মুচির পোলা হইয়া তোর সাথে প্রেমে নাটক করছে। কিসের জন্য জানোস? তোর বাবার সম্পত্তি, বুঝলি? আমি কি বলবো কিছুই বুঝতে পারতেছি না। আমার মাথায় কোনো কথাই আসতেছে না, আর ভালো লাগতেছে না। আচ্ছা, এইসব ফালতু চিন্তা ভাবনার কথা বাদ দে, চল তোর বাড়িতে আগাই দিয়ে আসি। চল, আমার একটু এখানে ভালো লাগতেছে। আচ্ছা চল। কি হইছে? কাঁদতাছো কেন? জীবনটার উপরে ঘৃণা হইতাছে, নিজের উপর অনেক রাগ হইতাছে। কেন, কি হইছে? কইবা তো নাকি?
আচ্ছা বউ, মুচি হোক আমার অপরাধ? মুসি হওয়া অপরাধ হইব কেন? এটা তো তোমার নসিবে আছিল। কি জানি, বুঝি না, এত ভালো নসিবের মধ্যে আমার নসিবটা কেন খারাপ? আরে হইছে কি হেইডা তো কও, তখন থাইকা খালি নসিবের দোষ দিয়া যাইতাছো। দুপুর আকাশে তোমার দোকানে গেছি, কত করে না করলাম, তারপর জোর করে দোকানে বসলো। কে শোনে কার কথা? ওর একটা মায়া বান্ধবী আছে না, আইসা শুনলাম ওর একটা চর মারলো। কও কি? চোর মারছে মানে? কেন, আমার পোলাই কি করছে? তোমার বলাই কিছু করার নাই, তোমার বলার অপরাধ হলো সে মুসি এটাকে লুকায় রাখলো। তুমি এসব কেমনে জানলা? আশেপাশের লোকজন কইলো। তো এখন কি করবা? সেটাই ভাবতেছি। আচ্ছা, সকালে ভাইবো, অহন শুয়ে পড়ো, মেলা রাইত হইছে, সব। কি হয়েছে? চকলেট খাবা? মানে কি বুঝলাম না তো। সামান্য কিছু চকলেট দেখে অবাক হওয়ার তো কিছু নাই, তাই না? আমি মোটেও চকলেট দেখে অবাক হচ্ছি না রকি। তাহলে কি দেখে অবাক হচ্ছ? আর তুই আমাকে এরকম তুমি তুমি করে বলতেছিস কেন? আমি ঠিক করছি, এখন থেকে সবসময় তোমার আমি তুমি করে বলবো। কেন রে, তোর কি তুই বলতে লজ্জা করে? হায় হায়, কারে কয় লজ্জার কথা? আমার আবার লজ্জা টজ্জা নাই। আচ্ছা, আন্টি বাসায় আসছে? তাইলে তো সিগারেট খাওয়া যায়। না না না, সিগারেট খাইস না। আম্মু যদি হঠাৎ করে ছাদে চলে আসে খবর আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করব? তুই এই নেশাটা বাদ দিয়ে দে না রে। দেখি দেখি মানে কি? তোমার জন্য যদি নেশাটা বাদ দিতে পারি। ইস, তুই আমার জন্য নেশা ছাড়তে যাবি কেন? সেটা আমার ইচ্ছা, তোমার সমস্যা কি? রাবেয়া, এই রাবেয়া, কই গেলা? কও কি হইছে? এই দাও তোমার লাগি কি আনছি। কি আনছো? হাতে তো দেখি একটা খাম। আরে খাম না, এটার মধ্যে 1 লক্ষ টাকা। কও কি? টাকা পাইলা কই? বউ, এই টাকা গেলা আমি অনেক কষ্ট করে জমায় রাখছি। আমি জানতাম সংসারে একদিন এই টাকাটা কাজে লাগবে। বুঝলাম, তা কি কাজে লাগবে? শোনো, এই টাকা গেলে আকাশ আসলে আকাশের হাতে দিবা, আর কইবা ও যেন ঢাকা যায় ভালো করে পড়াশোনা করে। আমি চাই আমার পোলা যেন ভালো একটা বড় অফিসার হোক, তখন দেখবো আমার পোলার এখানে এসে গায়ে হাত দেয়। তুমি অনেক কষ্ট পাইছো না? তো জানি না, কলিজাটা ফাইটে দিতেছে। চলো ঘরে যাই, পানি খেবা। আরে থাক, লাগবো না, আমি দোকানে গেলাম। এখনই যাইবা? দেরি করা যাবে না, টাকাটা রাখো। দাও। দোকানে আবার কাস্টমার বসে আছে তো, আমার চলে যেতে হবে। আচ্ছা যাও। আচ্ছা, আর কতবার প্রপোজ করে তুমি রাজি হবা বলো তো? তুই কি আমার সাথে মজা করতেছিস? তুমি তো মজা কেন করবো? তুমি কেন বুঝতেছো না তোমার আমি কত ভালোবাসি? নেশা ছাড়তে পারবি আমার জন্য? পারবো। সত্যি তো? তিন সত্যি, আজকে থেকে সব নেশা বাদ। তাহলে আমি তোমার কথা মেনে নিলাম। কি বললা? বললাম আমি তোমার কথা মেনে নিলাম। তুমি আমার তুমি করে বললা? বললাম। বিয়ে করবে আমাকে? আরে প্রেমই তো করতে পারলাম না, বিয়ে করব কি করে? কেন, বিয়ের পর কি প্রেম করা যায় না? আসলেই এর আগে কখনো প্রেমও করি নাই তো, আর বিয়েও করি নাই, তো বুঝবো কি করে বলো? চলো আজকে বিয়ে করবো, আসো। থাকবা যান, সালাম করতে হইব না। বাবা, মা, আমি যাইতেছি, তোমরা আমার জন্য দোয়া করো যেন শহরে যাই আমি প্রতিষ্ঠিত হইতে পারি। আর যতদিন না পর্যন্ত আমি প্রতিষ্ঠিত হইতে পারো ততদিন কিন্তু আমি এই গ্রামে আর আমু না। ঠিক মতো খাওয়া দাওয়া করিস, ঠিক মতো ঘুমাইস। বাবা, মায়ের দিকে খেয়াল রাখো। যাই। সাবধানে থাকিস বাজান।
আসতে পারি? আসো। আকাশ, তুমি? কেন, চিনতে কষ্ট হচ্ছে নাকি? তুমি এখানে কি করো? এটাই ভাবছো তাই না? মুচির ছেলে কিভাবে এসপি অফিসার হতে পারে? শোনো, দুনিয়াতে ভালো কাজ করলে ভালো কাজের পুরস্কার উপরওয়ালা তাকে দিয়ে দেয়, যেটা তোমাদের মতো মানুষ কখনো ডিজার্ভ করে না। আচ্ছা বাদ দাও, বলো এখানে কেন এসেছো? আকাশ প্লিজ, তুমি আমার স্বামীকে বাঁচাও। রকি আমার স্বামী। ও আচ্ছা, তার মানে ওই ছোট লোক মাদক ব্যবসায়ী তোমার হাজবেন্ড? আমার তো ভাবতেই কষ্ট হচ্ছে, আমি মুচির ছেলে ছিলাম বলে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আর তুমি কিনা এক মাদক ব্যবসায়ীকে বিয়ে করেছো। ছি, আমার ভাবতেই লজ্জা লাগছে যে তোমার মতো মানুষ একটা মাদক ব্যবসায়ীকে বিয়ে করেছে। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে নাদিয়া, তুমি আমার কাছে ক্ষমা কেন চাচ্ছ? আরে ক্ষমা তো তারা চাইবে যারা ভুল করে, তুমি তো কোনো ভুল করনি, তুমি করেছো বেঈমানি, আর বেঈমানের কোনো ক্ষমা হতে পারে না। আর হ্যাঁ, তোমার হাজবেন্ডের বিরুদ্ধে মাদক ব্যবসায়ের অভিযোগ আছে, আর এটা সত্য, তাই তোমার জন্য আমি কিছুই করতে পারছি না। আর আমি আমার উপরের কর্মকর্তাদের কাছে এটাই বলবো যে তোমার হাজবেন্ডের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। আকাশ প্লিজ, প্লিজ তুমি আমার স্বামীকে বাঁচাও। আর একটা কথাও নয়, গেট লস্ট, আই সে গেট লস্ট। তুই এই জায়গায় ব্যাগ হাতে কই যাইতেছিস তুই? ভাই মানে এই ছোট লোকের বাচ্চা পানি বিক্রিতে তোমার ভাই হয়? আরে কিসের আমার ভাই, আমি তোকে চিনি না। আর শোনো, এখনকার ওই ফকিরনি ভিখারিরা না ভাই বাবা এসব দেখে ইমোশনাল ব্ল্যাকমেল করে টাকা ইনকাম করে। আচ্ছা শোনো তো, ওরে কিছু টাকা দিয়ে দাও, ও চলে যাবে। মানে কি এইসব লোক আসে টাকা চাইবে আর আমি টাকা দিয়ে দিব? তাড়াতাড়ি দাও তো। আচ্ছা দাঁড়াও, এগুলো আবার নতুন ধান্দা শুরু করেছে। চল তো, চল চল। ভাই যাইস না, শোন আমার কথাটা শোন ভাই, তুই চলে গেলে মা অনেক কষ্ট পাবে। গরমের আরাম, ঠান্ডা পানি, কারো লাগবো ঠান্ডা পানি? কি রে, পার্কে লোকজন আছে কম কি লিগা? এই পানি পানি পানি। কি রে, আজ কোনো কাস্টমার নাই? আই চিপস, ঝালমুড়ি, চিপস লাগবো, ঝালমুড়ি, চিপস। সারাদিন একটা পানিও বেচতে পারলাম না। লোকজন কি প্রেম করা ছাইরা দিছে নাকি? ঝালমুড়ি লাগবো, ঝালমুড়ি। কি রে, এনে বইয়া রইছিস কে? কি করবো বুঝতে পারতেছি না, কাস্টমার এমনিতেই কম, তার উপরে ভাইয়ের পরীক্ষা, পরীক্ষার টাকা না জোগাড় করতে পারলে কেমনে ভাই পরীক্ষা দিব, এই চিন্তায় বসে আছি। আরে তুই এত সুন্দর করে কথা কইতেছস। বুঝে যেহেতু নিয়েছো, সত্য কথাটা বলেই দেই। আমি একটা শিক্ষিত ছেলে, টাকার অভাবে চাকরি বাকরি করতে পারিনি, চাকরির জন্য অনেক জায়গায় দৌড়েছি। এখন তো মামু খালু ছাড়া চাকরি হয় না, আর আমার মামুও নেই, খালুও নেই, টাকাও নেই, তাই চাকরি হয়নি। তাই পানি বিক্রি করছি। শুদ্ধ ভাষায় কথা বললে আসলে পানি কেউ কিনতে চাইবে না, এর জন্য শুদ্ধ ভাষায় কথা বলি না। আর পানি বিক্রি করে টাকা জোগাড় করে ভাইয়ের পরীক্ষার টাকাটা জোগাড় করতে পারলেই আমার মনটা শান্তি হবে, কারণ আমার ভাই পড়াশোনায় অনেক ভালো, পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আমি জানি আমার ভাই অনেক বড় অফিসার হবে। আমি তো মনে করছিলাম তুই আমার মতন মূর্খ সূর্খ, এখন দেখি তুই মেলা শিক্ষিত। যাই হোক, বুঝছি তোর মনে অনেক কষ্ট, আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে, আমি দোয়া করি। এক কাজ করি, তুইও তো পানি বেচতে পারোস নাই, আমি এখন পর্যন্ত কিছু বেচতে পারি না, আমারটা তুই খা, তোরটা আমি খাই। হ্যাঁ কি? আরে পানি, পানি পিপাসা লাগছে আমার, তোর ওই জায়গা থেকে একটা পানি দে, আর তুই আমার এই জায়গা থেকে একটা ঝালমুড়ি খা। ও এই কথা,
আমি আবার কি নাকি চিন্তা করলাম। আচ্ছা এই নে। কতবার কইলাম আজকে আমার কলেজে টাকা দিতে হবো, কই যায় পড়ে রইছে। ভাই কি কল দিল? এই দাদা আমার শিক্ষিত ভাই কল দিছে। হ্যালো ভাই। হ্যালো ভাইয়া, তুমি কই? এই তো আমি পার্কে। কেন তোমার না কইছিলাম আমার কলেজের টাকা দিতে হইব? আরে ভাই তুই কোনো চিন্তা করিস না, আমি অহনি আইতাছি। আচ্ছা তাড়াতাড়ি আও। আচ্ছা রাখ, আমার যাইতে হইব। মানুষটা অনেক ভালো, ভাই যে কত ভালোবাসে, আল্লাহ ওর ভালো করুক। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার সাথে ধাক্কা খাস? করিস তো পানি বিক্রি। পানি বিক্রি নামে মেয়েদের সাথে ধাক্কা খাওয়া তোদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে না? অনেক মজা পাস মেয়েদের সাথে ধাক্কা খেয়ে। আরে ম্যাডাম আপনি এসব কি করতেছেন? আমি ইচ্ছা করে আপনার সাথে ধাক্কা খাই নাই। আমার ছোট ভাই পরীক্ষা, ভার্সিটিতে যাইব, এর জন্য আমি টাকা নিয়ে যাইতেছিলাম। নিজেকে বাঁচানোর জন্য এখন মিথ্যে কথা বলছিস? তোর ভাই কিনা পড়ে ভার্সিটিতে? খোঁজ নিয়ে দেখবো কোনো পার্কের চিপাই চাপাই তোর মতো পানি বিক্রি করছে। কেন ম্যাডাম, আমি রাস্তায় রাস্তায় পানি বিক্রি করি বলে কি আমার ভাই ভার্সিটিতে পড়তে পারে না? ভার্সিটি কি শুধুমাত্র আপনাদের মতো এই দলিত দুলালিদের জন্য? ম্যাডাম আপনার প্রত্যেকটা কথার উত্তর আমি দিতে পারতাম, কেন দেই না জানেন? আমার হাতে সময় নাই, আমার ভাইরে টাকা দিতে যাইতে হইব। বাপের টাকা আছে বইলা এত অহংকার দেখায়েন না। আমগো মতো রাস্তায় রাস্তায় পানি বিক্রি করলে বুঝতে পারতেন কতটা কষ্ট হয়। মানুষের সাথে খারাপ ব্যবহার করার ইচ্ছা জাগতো না। আমি যাই, আমার কাম আছে। মেজাজটাই নষ্ট করে দিল। যাবো আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, ছোট লোকের বাচ্চার কথা শুনে আমার দিনটাই মাটি হয়ে গেল মনে হচ্ছে। থাক, আজকে আর ওর সাথে দেখা করবো না, দেখা করলে ঝগড়া হবে। মেসেজ দিয়ে বলে দিই যে আজকে দেখা করতে পারবো না। তুই আইসোস? হ্যাঁ মা, এই নাও মা। কি রে, তোর প্রাইভেট পড়ায় আসতে তো দেরি হয় কেন? আর প্রাইভেট থেকে আসলে তোর মুখটা একেবারে শুকায় যায়। মা বাইরে অনেক গরম তো, এর জন্য ক্লান্ত হয়ে যায়, এছাড়া আর কিছু না। আমি তো সবই বুঝি, এই সংসারটা টানতে তোর অনেক কষ্ট হয়, তাই না রে? আরে না মা, আমার একটুও কষ্ট হয় না, তোমরাই তো আমার সব, তাই না? ভাই তোমার না কখন আইতে কইছি আর তুমি মাত্র আইলা? আরে ভাই আসার সময় রাস্তায় একটু একজনের সাথে কি, হ্যাঁ? তুমি যে এক মাইয়ার লগে প্রেম করো আর ওর লগে লটর বটর করতে যায়, তোমার টাইম নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি আইতে পারো না, এগুলো আমি জানি না? ভাই তুই আমাকে ভুল বুঝিস না। দেখ আমি নিজেকে নিয়ে কখনো ভাবি না, আগে তোর পড়াশোনা, তোর চাকরি এসব নিয়ে চিন্তা করি। তোকে পড়াশোনা শেষ করি একটা মস্ত বড় চাকরি দিতে পারলেই আমি শান্তি। আচ্ছা শোন, তুই টাকার কথা বলেছিলি না, টাকাটা নে। আর মা আজকে ওই চাল ডাল কেন? আমার না এই চাল ডাল খেতে আর ভালো লাগে না, অন্য কিছু আনতে পারো না? হ্যাঁ, এই ডাল দিয়া যদি ডাবাত খাইতে পারস সেইটাই তোর কপাল। তার মধ্যে আরো ভাইটার সাথে চাটাক চাটাক করে কথা কস। মা তুমি কিন্তু সবসময় আমার অপমান করে কথা কও। শোনো, যেই দিন আমি একটা বড় অফিসার হয়ে যাবো তখন এইসব টাকা আমি সব পরিশোধ করে দিব। এগুলো টাকা আমার কাছে কোনো ব্যাপার না, এগুলো আমার বাম হাতের ময়লা। বাম হাতের ময়লা না? বেইমান অকৃতজ্ঞ, যে ভাই না খাইয়ে তোরে খাওয়ায়, যে একটা ভালো জামা কাপড় না পরে তোরে পরায়, নিজে লেখাপড়া না করে তোরে লেখাপড়া করাইতেছে, আর সেই ভাইয়ের ঋণ তুই শোধ করে দিবি, এই কথাটা তুই বলতে পারলি? আহা মা চুপ করো না, আরে ছোট মানুষ, তুমি ওর কথা মাইন্ডে কেন নিলে বলো তো? আর শুধু শুধু কি মারলে? মা তুমি ওর লেগে আমার গায়ে হাত তুললা, কামটা ভালো করলো না। আরে তুই এটা কি করলি? আমার ছেলের রক্ত ঝরানো ঘামের পয়সা দিয়া এই বাজারগুলো কইরে আনছে, আর তুই কি না এটি ফালাই দিছ? তুই আর এত উচিত বিচার পাবি, তুই আর উচিত বিচার পাবি। আহা মা, মা শুধু শুধু রে বদদোয়া দিও না তো, আমি উঠাই দিচ্ছি। শোন, তোর একটা কথা কই, এই ভাইয়ের জন্য অনেক কিছু করছস, আর করতে হইব না। একদিন দেখবি এই ভাই তোর বুকে লাথি দিয়া দূরে সরে যাইব। আচ্ছা তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। আর শোনো, তুমি যে তোমার মাকে আমার কথা বলেছিলে, তুমি তো জানোই আমার বাবা আমেরিকায় থাকে, কিছুদিন পর দেশে চলে আসবে, আর আমাকে না বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে।
তুমি আমাকে আগে বলবা না, আমি তোমাকে বলতাম। মা বললে তোমার আম্মু ওর সাথে দেখা করতো, কথা বলতো। পানি 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 হয়তো দুটা স্যার ম্যাডাম দেখা যায়, দেখি দুইটা পানি বেচতে পারি কিনা। আই লাভ ইউ জান। স্যার ম্যাডাম পানি লাগবো? তুই, তোমাকে আমি বলেছিলাম না, এই সেই ছোট লোকের বাচ্চা যে কিনা পানি বিক্রির নামে মেয়েদের সাথে ধাক্কা খেয়ে বেরোয়। ছি ছি ছি, আমার বড় ভাই এসব বাচ্চা পড়ানোর নাম করে রাস্তায় ঘুরে ফিরে এসব পানি বিক্রি করে। এখন যদি সুমির সামনে আমাকে ভাই বলে পরিচয় দিয়ে দেয়, আমার তো মান সম্মান কিছুই থাকবে না। তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। তোমার সাথে আমি সেদিন ওর কারণেই দেখা করতে পারিনি। এই সুমি, চলো তো, রাস্তার এসব ফকিন্নির বাচ্চাদের সাথে কথা বলে সময় নষ্ট করতে হবে না, চলো। চলো। আই সিম ঝালমুড়ি লাগবো, সিম সিম ঝালমুড়ি, আই সিম ঝালমুড়ি। আরে কি হয়েছে? তুই এই জায়গায় কাম করছিস কি লিগা? আরে না, তেমন কিছু না, কিছু হয় নাই। আমার কাছে ক কি হয়েছে? যে ভাইয়ের জন্য আমি এত কষ্ট করে পানি বিক্রি করে টাকা ইনকাম করি, আজকে সেই ভাই আমার সাথে এত খারাপ ব্যবহার করছে। এক বড় লোক মাইয়ার জন্য আমার উল্টা পাল্টা কথা বলছে, আমার পরিচয় দেয় না। কি, তোর ভাই তোর লগে এমন করতে পারলো? তোর ভাইয়ের লেগে তুই কত কিছু করছো, তোর ভাই তোর লগে এই ব্যবহার করছে? আসলে দুনিয়ার মানুষ না অনেক স্বার্থপর হয়ে গেছে। তোর আপন ভাই তোর লগে এমন করতে পারলো? থাক, তুই মন খারাপ করিস না, চল বাড়ি চল। রাস্তার এসব ফকিন্নির বাচ্চাদের সাথে কথা বলে সময় নষ্ট করতে হবে না, চলো। কি রে বাপ, তুই এখানে মন খারাপ করে বসে আসিস কেন? না মা, কিছু নাই। এই দাঁড়া, আচ্ছা তুই যে মেয়ের জন্য আজকে আমার সাথে খারাপ ব্যবহার করলি, তুই কি জানিস ওই মেয়েটা কতটা খারাপ? ওই মেয়েটা গতদিন আমার সাথে খারাপ ব্যবহার করেছে, ওর সাথে ধাক্কা লেগেছিল, এর জন্য আমার গালে চড় দিয়েছে, কতটা অপমান করেছে আমাকে, আর তুই তার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করলি? দেখো ভাই, সুমির ব্যাপারে খারাপ কিছু কইবা না, ও অনেক ভালো মাইয়া, ওরে আমি অনেক ভালোবাসি। লজ্জা করে না তোর বড় ভাইয়ের সামনে এই সমস্ত কথা কইতে? না, লজ্জা লাগে না। আমি কি তোমার বড় পোলার মতো পানি বেশি নাকি? হ্যাঁ, আবার কয় বাড়িতে আয়া মাস্টার ছোট ছোট বাচ্চা ঘরে পড়ায়। আমি তো দেখছি আজকে এই মাস্টারের নমুনা। সৈকত বাজান, ও এসব কি কইতাছে? হ্যাঁ মা, ও সত্য কথাই বলছে। আমি পানি বিক্রি করি, তবে মা বাচ্চাদের পড়িয়ে যে সময়টুকু পাই ওই টাইমটুকুতেই আমি পানি বিক্রি করি। এটা কার জন্য করি বলো তো? এটা তো ওর জন্য করি, ওর ভালোর জন্য করি, আমাদের সংসারের জন্য করি। বাবারে, আমি জানতাম তুই কিছু না কিছু একটা কষ্টের কাজ করস, এই জন্য বাড়ি আসলে তোর এত ক্লান্ত লাগে। আর এই কষ্টের টাকা দিয়া এই ভাইরে খাওয়াইয়া পড়াইয়া আজকে তোর এত কথা শুনতে হইতাছে। শোনো মা, তোমার এই পোলার পানি বেচার টাকা আমি খাইতে পারবো না। মানুষ আমারে কি কইব? আমি একটা শিক্ষিত ছেলে, আমি এই হকারের ভাই। হ্যাঁ, এই পরিচয় নিয়ে আমি বাঁচবো, আর এই পরিচয় নিয়ে বাঁচার লেগে কি আমি লেখাপড়া করতেছি? আমি সুমির অনেক ভালোবাসি, ওর বাপের অনেক টাকা। আমি আজকে সুমিরে বিয়া করে ওর বাড়িতে চলে যাবো, ওর বাড়িতে থাকবো, ওর বাড়িতে সংসার করবো। তোমার এই পোলার পানি বেচার টাকা আমি খাইতে পারবো না। আর এই ভাঙ্গা ঘরে একটা ফ্যানের বাতাস শোনাই, এই ভাঙ্গা ঘরে আমি থাকতে পারবো না। তুমি থাকো তোমার বড় পোলারে নিয়ে। মা, মা এসব কি বলে গেল? দিনের পর দিন আমি নিজে না খেয়ে ওকে খাইয়েছি, ওর সুখের জন্য রাস্তায় রাস্তায় পানি বিক্রি করেছি, আর যাওয়ার সময় আমাকে কি বলে গেল মা? কাঁদিস না বাবা, কাঁদিস না। তোর মতো একটা বড় ভাইয়ের মনে যদি ও কষ্ট দিয়ে চলে যায়, ও কোনোদিন সুখী হইতে পারবো না, কোনোদিন না। কিরে কিরে বাজান, তুই কই যাইতাছস?
আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। না বাজান না, তুই এই বাড়ি ছেড়ে যাস না। তোর ভাই শুনতে পারলে মনে খুব কষ্ট পাইবো। কি না করছে এই সংসারের জন্য। ও লেখাপড়া ছাইরা প্রাইভেট পড়ায় পানি বেচে কত কিছুই না করে। তুই যাস না বাজান। পানি বেছে না, ওটাই আমার সমস্যা। আমি বারবার তোমারে কইছি, তোমার বড় পোলারে কও এই সমস্ত হকারগিরি বন্ধ করতে। আমি হকারের ভাইয়ের পরিচয় হইয়া থাকতে পারবো না, আমি গেলাম। শোন শোন বাজান, আমার একটা কথা শোন। নিজের বাড়ি যতই ভাঙা হোক, নিজের ভাই, রক্তের ভাই, তার চেয়ে ভালো এই দুনিয়ায় তোর কেউ আর বাসবো না বাজার। আমি তোর হাতে ধরি বাজার, যাস না, তুই বাড়ি ছাড়া যাস না, আমি তোর যাইতে দেবো না। দেও মা, হাত ছাড়ো, হাত ছাড়ো, কোথায় হাত ছাড়ো। না, আমি তোর যাইতে দেবো না। ও তুমি আমার এমনি ছাড়বে না, আমি বুঝছি। যা, যাস না বাজার, যাস না, যাস না বাজার, যাস না। আমি এখন কি করবো হে আল্লাহ, আমি কি করবো চলো। চলো মানে এত লেট করলে কেন তুমি? আমি একটা মেয়ে মানুষ, কতক্ষণ থেকে রাস্তায় দাঁড়িয়ে আছি। তোমার মাথায় কি কোনো কমন সেন্স নাই? আরে বুঝোই তো, বাসায় ম্যানেজ করে আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা এখন চলো তো। আচ্ছা, টাকা পয়সা কিছু এনেছো? আমি স্টুডেন্ট মানুষ, আমি টাকা কোথায় পাবো? আর তুমি জানোই তো। কেন তুমি টাকা আনো না? আমি টাকা পয়সা কেন আনতে যাব? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আচ্ছা চলো, আমার বাবার যে ফ্ল্যাট আছে ওটাতে উঠবো। আরে ভাই, তুই এই জায়গায় ব্যাগ হাতে কই যাইতেছিস তুই? ভাই মানে এই ছোট লোকের বাচ্চা পানি বিক্রিতে তোমার ভাই হয়? আরে কিসের আমার ভাই? আমি তোকে চিনি না। আর শোনো, এখনকার ওই ফকিন্নি ভিখারিরা না ভাই বাবা এসব দেখে ইমোশনাল ব্ল্যাকমেল করে টাকা ইনকাম করে। আচ্ছা শোনো তো, ওরে কিছু টাকা দিয়ে দাও, ও চলে যাবে। মানে কি এইসব লোক আছে টাকা চাবে আর আমরা টাকা দিয়ে দিব? তাড়াতাড়ি দাও তো। আচ্ছা দাঁড়াও, এগুলো আমার নতুন ধান্দা শুরু করেছে। চলো তো, চলো চলো। ভাই যাইস না, শোন আমার কথাটা শোন। ভাই তুই চলে গেলে মা অনেক কষ্ট পাইব, যাইস না। আসসালামু আলাইকুম। ও, আর কে রানা গ্রুপ থেকে বলছেন? আপনাকে তো নিশ্চয়ই রেটটা বলে দেওয়া হয়েছে। সরি ভাই, আমি পানির রেট একটু কমাতে পারবো না, যেটা রেট ওইটাই। আপনি কোয়ান্টিটি যতই নেন না কেন, সরি সম্ভব না। দাঁড়াও শুনি, সারা রাত কোথায় ছিলে? আমি সারা রাত কোথায় ছিলাম সেটা কি তোর কাছে কৈফিয়ত দেব? শুনি, তুমি আজকেও মদ খেয়ে বাসায় এসেছো? ছোট লোকের বাচ্চা, আমি মদ খেয়েছি আমার বাবার টাকায়। তোর কি, তোর বাবার টাকায় খেয়েছি? মানে তুমি এসব কি বলছো? আমি কি বলেছি? আমি কি তোর কাছে কৈফিয়ত দেব এখন? তুই আমাকে বলেছিলি তোর বাবা তোর ফ্যামিলির সবাই বাহিরে থাকে। ছোট লোকের বাচ্চা, তুই আমার সাথে মিথ্যে কথা বলে ফ্রড করে আমার লাইফটাকে হেল করে দিয়েছিস। আমি কি অপরাধ করেছিলাম তোর কাছে? খোঁজ নিয়ে দেখি এখন তোর মা বাসায় কাজ করে, তোর ভাই রাস্তায় ফুটপাতে পানি বিক্রি করে। আমি কি তোর কাছে এত বড় অপরাধ করে ফেলেছিলাম? তোর মতো ছোট লোকের বাচ্চা আমার বাসায় কাজের লোক আমি রাখবো না, বের হ আমার বাসার থেকে। এই ছোট লোকের বাচ্চা, তুই কি মনে করেছিস তোকে আমি আদর করবো? আরে তোরে তো আমার বাসার কাজের লোকও রাখবো না। শুনি, খবরদার আমার হাত ধরবি না, তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যা। প্লিজ আমাকে বের করে দিও না। আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। আমাকে বের করে দিলে আমি কোথায় যাবো বলো? তুই কোথায় যাবি, কি করবি সেটা কি আমি তোকে বলে দেবো? আমার লাইফটা নষ্ট করার সময় তোর মনে ছিল না যে আমি শেষে কি করবো? এখন আমার বাসা থেকে তুই বের হয়ে যাবি। আমি ভুল করেছি, প্লিজ সুমি। ছোট লোকের বাচ্চা আমার লাইফটাকে হেল করে দিয়েছে। স্যার, ম্যাডাম, বাড়ির থেকেও আছেন? আমার ঘরে খাবার দেন না, আমি আপনাকে কাম করে দিব।
মা দেখো তো কে এলো। জানি না তো বাবা, নে। আরে ভাই, তুই, তোর এই অবস্থা কেন? ও আমি কিরে, তোর এই অবস্থা কেন? তোর বড় লোক বউ কই? যে মেয়ের কারণে মাকে ভাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছিলি, সে এখন কোথায়? মা, আমি সম্পত্তির লোভে পড়া তুমি ঘরে সাইরা ওই মাইয়ারে বিয়া করছিলাম, কিন্তু মা বিয়ার পরে দেখি ওই মাইয়ার চরিত্র ভালো না। দিনের পর দিন বিভিন্ন পোলার আমার ঘরে আসা মদ খায়, সারা রাত আড্ডা মারে, আর আমার দরজার বাইরে বহায় রাখে মা। আর বাড়ির সব কাম আমার দেয়া করাইতো মা। আমি এগুলো সহ্য করে আসছিলাম, কিন্তু মা কয়দিন যাওয়ার পরে আরো বেশি অত্যাচার শুরু করে। আমার এক বেলা খাবার দিলে আরেক বেলা দেয় না। মা, তোমরা তো আমার না খাওয়ায় রাখো নাই। আমার ভাইটা পানি বেঁচে হইলো আমার সব অভাব পূরণ করছে। অভাব কি জিনিস বুঝিলাই মা? আমি বিয়ার পর থেকে বুঝতেছি তোমরা আমার জন্য কি ছিল মা। কালকে ওই আমার বাড়ির থেকে বাইর করে দিছে, আমি কিচ্ছু খাইতে পারি নাই। বাড়ি বাড়ি ভিক্ষা করতেছি, কেউ ভিক্ষাও দেয় না। কাম করে খাইতে কয় মা। কাম খুঁজতে খুঁজতে তোমার বাড়িতে আইছি, আয়া দেখি তোমরা এনে মা। বেশ করেছে, তুই আমার বুকে লাথি মেরে চলে গিয়েছিলি না? এখন তোর বউ তোকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা, কাটা ঘায়ে নুনের ছিটা দিও না। ও তো তোমার ছেলে, তাই না? আমি যেমন তোমার ছেলে, ও তোমার ছেলে। ও হয়তো ভুল করেছে, মা হয়ে তুমি ভুল করো না, ওকে তুমি মাফ করে দাও। দেখো, পৃথিবীটা গোল, ও কিন্তু জানেও না এটা আমাদের বাড়ি। ও কাজ যাওয়ার জন্য চলে এসেছে। মা, ভাগ্যবশত বলো অথবা দুর্ভাগ্যবশত আমার ভাই আমার কাছে ফিরে এসেছে। ওর ভুল বুঝতে পেরেছে। মা, তুমি ওকে ক্ষমা করে দাও। দেখ সৈকত, তুই ওকে ক্ষমা করলেও আমি ওকে ক্ষমা করব না। এই, তুই এখান থেকে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। তুমি আমার মাফ করে দাও মা, তোমরা আমার মাফ করে দাও মা। ভাই, তোরা যদি আমার মাফ না করো আমি কার কাছে যাবো? আমার না খেয়ে মরতে বাবা। মা, আমি ভুল করছি, আমার মাফ করে দাও মা। আমার তো কোনো জায়গা নাই মা, আমি আরে, ভুল করছি। ভাই ভাই ওঠ ওঠ ভাই ওঠ। তোর মাপ চাইতে হবে না, তুই তোর ভুল বুঝতে পারছিস, সেটাই অনেক কিছু। মা গো, ওরে মাফ করে দাও না মা। এটাই তোর পাপের প্রায়শ্চিত্ত। চল ঘরে চল। চল ভাই, ঘরে চল। আয়।